আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আবার আপনাদের সামনে চলে এলাম। বিরতিতে যাওয়ার পূর্বে আপনারা অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন রেখেছিলেন, মুহাদ্দিস সাহেব সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের এই বিরতির সময় যারা আমাদের অনুষ্ঠান যোগ দিয়েছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা চলে আসছি ইনশাল্লাহ। এই সময়ের ভিতরে আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব। দেখি আমাদের সাথে আজকে এখন কে যোগ দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চন না। জি বলেন প্লিজ। আমার নাম হইল আব্দুল খালিক খান। জি। আমার তো নাতি বেমার না। জি। 2-3 বছর হতে আপনার লেখাপড়া জানেন, কিন্তু না নমাজ হতে আস্থা যায় কিতাব হতে না পড়তা মাথার মাঝে খুব বেশি এটা দোয়াও আপনার দয়া করিয়া দিনতে একটু ভালো হয় আর কি। বয়স কত? বয়স বর্তমানে 17। এমনি নরমাল আসেননি শরীর? কত নরমাল না, আস্থা সরসা মরি যায় মাথা। এমনি চলাফেরা নরমাল আছে? এমনি নরমাল আছে, ঠিক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল খালিক খান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। মুহাদ্দিস সাহেব আপনার নাতির জন্য যে কোনো দোয়া বলে দিবেন এবং আমরা সবাই দোয়াকারী যেন আপনার নাতিকে আল্লাহ সুস্থ করে তোলেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাই, আমি আমার লাইফে আর কি পিছনে খুব নামাজ মিস হয়েছে। তখন আমি নামাজ পড়লাম আর কি, যেমন 1 মাস হিসাব করে 1 মাস শেষ করে আর 1 মাস আরম্ভ করে, এইগুলা করে যে আমার নামাজ ঠিক আছে নি মনে করা নাকি তেমন আমার জানাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্ন রাখার জন্য। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস সাহেব বলে দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যালো। জি, আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটি বলেন। জি ভাই, হ্যালো। জি, আমরা শুনছি আপনাকে। ইসলামের দৃষ্টিতে নামাজে দিবেন প্লিজ। আমরা ক্লিয়ার বুঝি নাই আপনার প্রশ্নটি, আবার বলেন। ইসলামের দৃষ্টিতে দুটি নাম রেখে দিবেন প্লিজ, একটি ছেলে একটি মেয়ের নাম যদি রেখে দিতেন ভালো হতো। ওকে, ইনশাআল্লাহ আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, যদি সময় হয় হুজুরে কিছু নাম বলে দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফুজুরের লগে কথা বলছিলাম। জি, হুজুরে শুনছেন, আপনার প্রশ্নটি বলেন। আপনি লাইভ কথা বলছেন। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করতাম। আমি দেশও যাইতাম আর কি, চাইছি 6-7টা টাকমো। আমার নামাজটা কিরকম আমি পড়তাম কেন গেলে ওটা কি জানতাম চাইছি আপনার। ওকে, ইনশাআল্লাহ। খালি পড়তাম নি না পুরা নামাজটা পড়তাম আর কি ওটা। দেশ কয় থাকবা আপনি? দেশের বাড়ি থেকে যাইতাম। বাড়িতেও থাকবা নাই? জি, বাড়িতে। ওকে ওকে, ইনশাআল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্নের মাধ্যমে আমরা অনেকে সেই এই উত্তরটা জেনে যাব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, ইনশাল্লাহ আবার আসবেন। আমরা আমাদের কাছে কিছু প্রশ্ন চলে এসেছে, আমরা উত্তর দিকে চলে যাচ্ছি, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো। জনাব মুহাদ্দিস সাহেব, প্রথমে জনাব আব্দুল খালিক খান সাহেব উনি ফোন করেছিলেন ওনার একজন নাতির ব্যাপারে।
ওনার জন্য যে কিছু যে দোয়া করে আমরা দেন। আমরা আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিন। এমনি যদি আপনি তাকে ভালো হয় যদি সূরা নাস এবং ফালাক পড়ে প্রতিদিন যখন সে ঘুমায় সূরা নাস এবং ফালাক পড়ে তাকে ফু দিবেন এবং আয়াতুল কুরসি পড়ে তাকে ফু দিবেন। আশা করা যায় আল্লাহ তাআলা এই কালামের বরকতে আল্লাহ তাআলা তাকে শিফা দিবেন। আর না হয় ডাক্তার অবশ্যই দেখাইবেন, হয়তো শারীরিক কোনো বেমারের কারণে মাঝে মাঝে মানুষের এভাবে হয়। আর এই সূরাগুলা পড়বেন, পরে তাকে ফু দিবেন এবং তাকেও বলবেন কোরআন শরীফ বা আল্লাহর নাম জপতে। এতেও যদি কোনো কাজ না হয় তাহলে পার্সোনালি কোনো পরিচিত উলামায়ে কেরামের পরামর্শ নেওয়া ভালো মনে করি। জি ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন বোন ফোন করেছেন, উনি বলছেন যে উনি ওনার জীবনে অনেক নামাজ উনি পড়েন নাই, মিস করেছেন। এখন উনি এর গুরুত্ব বুঝতে পেরেছেন এবং উনি এক মাস করে হিসাব করে নামাজ পড়তেছেন। এই নামাজটা পড়ার যদি সঠিক নিয়মটি বলে দেন। জি বোন সহজ ধন্যবাদ। নিয়ম। আসলে আল্লাহ তাআলা আমাদের সব ভাই বোনদেরকে তওবা নসিব করুন। যারা নামাজ পড়েন নাই উচিত এখনই নামাজে লেগে যাওয়া, কারণ নামাজ মিস দেওয়া কত বড় একটি গুনার কাজ। যাই হোক, আপনি যে নামাজ পড়তেছেন আপনার তো রেগুলার নামাজটা আপনি পড়বেন। কাজা নামাজগুলা আপনি যেভাবে পড়তেছেন কোনো অসুবিধা নেই, আপনি ডেইলি হিসাব করে পড়তে পারেন, সাপ্তাহিক। আসলে আপনার যতদিন মিস হয়ে গিয়েছে, মেয়ে লোকেরা বালিগ হন, তাদের প্রথম যখন পিরিয়ড আরম্ভ হয় তখনই মেয়ে লোকেরা বালিগ হয়ে যান, তখন থেকে তাদের নামাজ ফরজ। এখন আপনার অবশ্যই জানা আছে কোন দিন থেকে আপনি বালিগ হয়েছেন এবং কতদিন পর্যন্ত নামাজ মিস হয়েছে এবং আপনি কোন দিন থেকে নামাজ রেগুলার আরম্ভ করেছেন। সহজভাবে আপনি হিসাব করে নিতে পারবেন। এইগুলা যদি কেবল ফরজ নামাজগুলা এবং উইথের এইগুলা যদি আপনি পড়ে নেন ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আর আপনি যে এমনি যে মাসে মাস হয়তো হিসাব রাখার জন্য করতেছেন, এতে কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হবে। জি ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে ইসলামের দৃষ্টিতে কিছু নাম, যদি কয়েকটি নাম ছেলে এবং মেয়ের বলে দেন। জি যারা ধন্যবাদ। শুনলে আসলে সবাই হয়তো উপকৃত আপনার হবে। প্রয়োজন। দেখেন হাদিস শরীফে রয়েছে, আপনি যখন ইসলামের দৃষ্টিতে বলতেছেন তো আপনার হাদিসের আলোকেই বলি। আল্লাহ রসুল বলেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুর রহমান ও আব্দুল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এইগুলা বলা হয়েছে। এছাড়া আল্লাহর যে ৯৯টা নাম রয়েছেন, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল গফুর, অর্থাৎ আল্লাহর নামের সাথে আব্দ লাগিয়ে নাম রাখা খুবই ভালো। এছাড়া দ্বিতীয় পর্যায়ের সর্বোত্তম নাম হচ্ছে যদি আপনি আল্লাহ রসুলের নামে নাম রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সর্বোত্তম নাম হচ্ছে যদি কোনো নবী, কোনো আম্বিয়াদের নামে নাম রাখেন। এরপর সর্বোত্তম নাম হচ্ছে সাহাবায়ে কেরামের কারো নামের সাথে যদি নাম মিলিয়ে রাখেন তাহলে উত্তম। ইনশাল্লাহ এইগুলার মধ্যে আপনি নাম পেয়ে যাবেন ইনশাল্লাহ। ছেলে এবং মেয়ের ছেলে এবং মেয়েদের যাদের যেমন আল্লাহ তাআলা দুনিয়া বিখ্যাত আল্লাহর কিছু বান্দি রয়েছে, হাওয়া, আসিয়া, মরিয়ম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত তাদের সাথে নামের সাথে নাম মিলিয়ে আপনি রাখতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে, অথবা অর্থ দেখে যদি অন্য কোনো শব্দ দিয়ে নাম রাখেন তবুও জায়েজ আছে। ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, যে এই নামের ব্যাপার যখন চলে আসলো, সংক্ষেপে একটি আমাকে একজন জিজ্ঞেস করছেন যে এইটা তা বলে দিলে ভালো হয়, যে একজন মানুষের নাম যখন রাখে নামের কোনো প্রভাব আছে কিনা। থাকে, যেহেতু আসলে নামের একটি প্রভাব মানুষের মধ্যে থাকে, এটা হাদিস শরীফে একটি ইশারা রয়েছে। আর বিশেষ করে যদি বাদ অর্থবোধক নাম হয় তাহলে বাদ অর্থবোধক নাম রাখা এই ঠিকই নয়। বাদ অর্থবোধক কোনো নাম রাখা ঠিকই নয়। আল্লাহ রসুলের নিকট অনেক সাহাবী এসেছেন, এসে তাদের নাম বলেছেন, আল্লাহ রসুল তাদের নামকে পরিবর্তন করে দিয়েছেন, তখন যে নামের অর্থটা ভালো নয়। তাই বাদ অর্থবোধক নাম যদি থাকে তাহলে একটি পরিবর্তন করে নেওয়া ভালো। আর নামের একটি প্রভাব মানুষের মধ্যে থাকে, এই হাদিস শরীফে একটি ইশারা রয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চেয়েছেন, উনি বাংলাদেশে যাবেন ৬ সপ্তাহের জন্য।
তো উনি 6 সপ্তাহ যে উনি থাকবেন সেখানে, তখন ওনার নামাজ পড়ার নিয়মটা কি? কোনো মানুষ যদি নিজের বাড়ি বা অন্য যে কোনোখানে গিয়ে যদি 15 দিনের অতিরিক্ত থাকার জন্য যান, তাহলে তো অবশ্যই তিনি মুকিম হয়ে গেলেন। তখন আপনি যখন 6 সপ্তাহ থাকবেন, তাহলে আপনি এমনিতেই মুকিম, আপনার পুরা নামাজ পড়তে হবে, আপনি মুসাফির নন। কোনো মানুষ যদি 15 দিনের কমও হয় আর সেই বাড়িটা তার যদি নিজের বাড়ি হয়, যেমন বাংলাদেশে আমাদের বাড়ি রয়েছে, প্রত্যেকেরই বাড়ি রয়েছে, বাসা রয়েছে, নিজস্ব মালিকানার। এখন আপনি বাংলাদেশে যাইতেছেন মনে করুন 1 সপ্তাহ 1 সপ্তাহ 10 দিন 15 দিনের নিচে, তো এখন লন্ডন থেকে যাইতেছেন বাংলাদেশে, ফতটা আপনার জন্য সফর হবে। ফতের যত নামাজ, এই নামাজগুলো আপনি সফরের খসর পড়বেন, আর বাড়িতে যাওয়ার পর আপনি পুরা নামাজ পড়তে হবে। আর আপনার ব্যাপারে তো আপনি যেহেতু 6 সপ্তাহ থাকতেছেন, তো এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি পুরা নামাজ পড়তে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর ওই যিনি 6 সপ্তাহের জন্য যাচ্ছেন, মানে রাস্তা উনি রাস্তা অবশ্যই রাস্তায় মুসাফির, কিন্তু সেখানে গিয়ে তিনি সব নামাজ পড়বেন। অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা আবার কলার কাছে ফিরে যাচ্ছি, তারপরে আপনার কাছে আসবো। দেখি রেখে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম চাইলাম একজন মানুষে কোন নামাজও পড়েন আর বা কোন গান বাজনা জি, গান বাজনা ইসলামিক আল্লাহ হইয়া দিছুন কতটুকু ওখান ইসলামিক হাদিস মতো কতখান ঠিক আছে আমি জানতাম। ওকে, ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর একটি প্রশ্ন করেছেন, যার আপনার প্রশ্নের কারণে তার উত্তর অনেকে আমরা জেনে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কি স্টুডিওতে কথা বলতেছি? জি, আপনি স্টুডিওতে সরাসরি কথা বলছেন, আপনি লাইভ কথা বলছেন। আপনার হ্যালো, প্রশ্নটি আসসালামু বলুন। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। আমি ফ্রান্সে থাকি। জি, আমি ফ্রান্স থেকে বলছি। জি, হুজুর, আমার যে আইপড আছে, ওই আইপডের সময় অনুযায়ী মানে আজান যখন দেয় তখন আমি নামাজ পড়ি, এবং এই আইপডে আমাদের এলাকাটা হচ্ছে সেন্ট ডেনিস আর কি, ওইখানে আজান দেয়, ওইটা দিয়ে আমি ইফতার করছি এবং নামাজ পড়ি 5 ওয়াক্ত। এটা কি ঠিক? একটু জানতে চাচ্ছিলাম। ওকে ওকে, ইনশাল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। এবং অসংখ্য ধন্যবাদ আপনার সুদূর ফ্রান্স থেকে ফোন করার জন্য। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, ইনশাল্লাহ আবারও আপনি আসবেন যদি সময় থাকে, তাহলে আপনার কলের মধ্যে আরেকজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনছি। জি, আমরা শুনছি, আপনার প্রশ্নটি বলেন। ফজরও হামাই যায় রেসা যদি নামাজ কোনো অবস্থায় পড়া হয় না, কোনো দিয়ে হয়ে যায় ফজরও অস্ত যায়নি কজা। ওকে, ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সম্ভবত হারিয়ে ফেলেছি। যাই হোক, ইনশাল্লাহ আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি, তারপর যদি সময় থাকে তাহলে আপনাদের কাছে আসবো। জনাব, প্রথমে যিনি জানতে চেয়েছেন একজন মানুষ, উনি যদিও ক্লিয়ার প্রশ্নটি হয় না, কিন্তু যা বলেছেন বোঝা যাচ্ছে যে একজন মানুষ নিয়মিত নামাজ পড়েন, আবার উনি বলেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন গান বাজনা করা যায়। এই ব্যাপারে যে একটু বলেন। প্রথমেই ওনাকে ধন্যবাদ যে নিয়মিত নামাজ পড়েন। অবশ্যই নামাজি মানুষ, আল্লাহ তাআলা উনাকে নেক আমলের তৌফিক দিতেছেন।
আর দ্বিতীয়ত হচ্ছে নামাজ পড়ে যদি তিনি মাঝে মাঝে গান বাজনাও দেখেন তাহলে ব্যাপারটা হয়ে যায় একটি অন্য ধরনের। তো এখানে এবার উনাকে মারাত্মক গুনাহগার না বলে আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলতেছেন ওয়াখারিনা তারাফু বিজুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। যে একগুলো মানুষ আছে যারা ভালো কাজও করে এবং মন্দ কাজও করে, উভয় কাজ করার পর তারা যে মন্দ কাজটা করে মন্দ কাজ স্বীকার করে যে আমি তো এটা দোষ করছি, আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু মন্দকে যদি তিনি ভালো বলেন এটা কিন্তু মারাত্মক দোষ। উনি যদি বলেন আল্লাহ বলে দিয়েছেন, বলে আল্লাহ আপনাকে কোন দিন বললেন, আপনাকে যদি বলে থাকেন তো কোথায় কিভাবে বলছেন আমাকে বলুন, আর না হলে তো আল্লাহ তো যা বলেছেন কোরআন শরীফে রয়েছে, তো কোরআন শরীফ খুলে দেখুন আল্লাহ কোথায় বলেছেন আপনাকে যে গান ঠিক আছে, আল্লাহ বলেছেন গান বাজনা ঠিক আছে। একথা বলাটা উনার জন্য মারাত্মক অন্যায়। উনি যদি বলেন যে গান, হয়তো আপনি প্রেশার দিতেছেন যে গান দেখবেন না, এটা কিন্তু এটা ভালো কথা। উনি যদি নামাজ পড়েন আর মাঝে মধ্যে এইগুলা কিছু দেখেন আর যদি এই কথা স্বীকার করেন যে জিনিসটা তো ঠিক করছি না, তাহলে আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আল্লাহ উনার তওবা কবুল করবেন, তওবার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখানে আমি আমার যে ভাই সম্পর্কে প্রশ্ন করেছেন, উনি এবং আমাদের সব সমাজের সব মুসলিম ভাইদেরকে বোনদেরকে আমি বলতেছি, যেমন আমরা যে সমাজে বাস করতেছি রিয়েলি আসলে অত সমাজকে মন্দ বলেও লাভ নেই, এবং আমরা দেখতেছি যে আল্লাহর নাফরমানির সরাসরিটা একটু বেশি। তবে আল্লাহকে বলতে আমি যে অনুরোধটা করতেছি আপনার ঈমান এবং আখিরাতের স্বার্থে, যদি আপনি কোনো বাদ কামে জড়িত হয়ে যান, বাদ কাম করা মুসলমানের ঠিক নয়, বাদ কামে জড়িত হওয়া মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে নিষেধ। কিন্তু হ্যাঁ, কোনো কারণে যদি যে কোনোভাবে যদি একটি মন্দ কাজ করে ফেলেন তাহলে এটাকে আপনি মন্দই বলবেন, মন্দ বলে আশা রাখবেন যে আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন। কিন্তু এই কাজটাকে যদি আপনি মন্দ করার পর, গুনার কাজ করার পর মনে করেন যে হালাল করতে চান অথবা যুক্তি দিয়ে সত্য প্রমাণ করতে চান, তাহলে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণের কারণে আপনার কুফরি হয়ে যায়, এবং এই ধরনের গুনাহ আল্লাহ মাফ করেন না। সুতরাং খুব সতর্ক, আপনি যখন কথা বলবেন বা কোনো সিদ্ধান্তমূলক কোনো বক্তব্য রাখবেন অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে, যাহাতে আমরা ঈমান হারা না হই। কোনো মানুষ যদি যে কোনোভাবে কোনো হারামের সাথে জড়িত হয় আর সে যদি মনে করে এটা তো আমি হারাম করতেছি, তাহলে হারাম করতেছি এই যে মনোভাবের কারণে আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দেন। একদিন হয়তো ভয় করবে যে আমি তো বহুত কিছু অন্যায় করলাম। সে যদি তার এই যে কাজটাকে হালাল করে দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ, আল্লাহর হুকুমের সাথে বিরুদ্ধাচরণের সমান কুফরি হয়ে যায়। এই ক্ষেত্রে আমি আমার সব ভাই বোনদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, এবং যারা বাদ কামে জড়িত মনে করবেন যে আমি অন্যায় করেছি, দয়া আল্লাহর নিকট ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। জি ধন্যবাদ। তারপরের প্রশ্নটি যে ফ্রান্স থেকে যে বোন ফোন করেছিলেন, তিনি যে শহর থাকেন সেখান থেকে আইপোর্টের মাধ্যমে উনি যে আজান শুনেন, ইফতার করেন, এই ব্যাপারে তিনি সংক্ষেপে। জি বোন, যেটা আইপ্যাডে যে আজান যেটা, এটা আপনাকে শিওর হতে হবে যে লোকাল যে টাইম, প্রত্যেক মানুষ কিন্তু আমরা যে ইফতার করি বা নামাজ পড়ি আমাদের লোকাল যে স্থানে আছি সেই টাইমটাকে আমরা ফলো করে করি। এখন আপনি যদি আইপ্যাডে চেক করে দেখেন যে আপনার লোকাল টাইমের সাথে তার সংযোগ রয়েছে, মিল আছে, তাহলে আইপ্যাডের আজানে নমাজ ইফতার এটা কোনো অসুবিধা নেই। আপনি এটাকে ভালোভাবে লোকাল টাইমের সাথে আপনি মিলিয়ে নেবেন যে নমাজের সাথে, আপনার কোনো অসুবিধা নাই। আর যদি দেখেন যে ইন্টারন্যাশনাল অন্য কোনো টাইম ফলো করতেছে, আপনার লোকাল টাইমের সাথে কোনো সংযোগ নেই, তাহলে কিন্তু নমাজ সেহরি ইফতার কিন্তু হবে না। এটা একটা আপনি খেয়াল করে নেন। জি ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যদি উনি এশার নামাজ পড়েন নাই, তখন ফজরের ওয়াক্ত ঢুকে গেছে, এখন উনি কি করবেন? আগে এশার নামাজ পড়বেন না ফজরের নামাজ? এশার নামাজ যদি পড়েন নাই, ফজরের ওয়াক্ত হয়ে যায়, অবশ্যই এশা কজা হয়ে গেল, এটা ঠিক নয়। হ্যাঁ, কোনো কারণে যদি হয়ে যায় তাহলে এশা কজা করবেন। আপনি প্রথমে এশার নামাজ পড়বেন, পরে ফজরের নামাজ আদায় করবেন। জি ধন্যবাদ।
দেখি আমাদের সাথে কে রয়েছেন, আমরা আর একটি কল নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন করছিলাম আপনার কাছে যে ফাতিহা জান্নাত মিনিংটা জানতাম চাইছিলাম। জি, ফাতিহা জান্নাত মিনিংটা তো নামের অর্থ সাধারণত বলা হয় না, তারপরে দেখি হুজুর ফাতিহা জান্নাতের অর্থ ফাতিহা অর্থ ওপেনিং বা আরম্ভ, ইন্ট্রোডাকশন, এইগুলা। সূরা ফাতিহা মুখবন্ধ যাকে বলা হয়, রাখাত অসুবিধা নাই। ফাতিহা জান্নাত তো আর জান্নাত বলতেছেন, জান্নাত বেহেশতকে আরবি ভাষায় জান্নাত বলা হয়। জি, সুন্দর নাম। দেখি পরবর্তী কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আর ওকে, ইনশাল্লাহ সম্ভবত ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তাই আমরা আর আপনাদের কোনো কল নিতে পারবো না। আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আসবো এবং আপনাদের কল আমরা নিব, আপনাদের সাথে আলোচনা করব, আপনারা আমাদের সাথে আলোচনা করবেন। এবং বিশেষভাবে যে জনাব মুহাদ্দিস সাহেব যে সমস্ত আলোচনা আজকে করলেন হজের ব্যাপারে, আমরা আশা করব যারা হজে যাচ্ছেন অবশ্যই উপকারে আসবে। যারা আমরা যাচ্ছি না তারাও যে আমরা শুনলাম আমাদের জানা থাকলে ভালো হবে। এবং অনেক প্রশ্ন আপনাদের কাছে আছে, যেগুলো অনেকে হয়তো ফোন করে আমাদের লাইন পাচ্ছেন না, অথবা বিভিন্ন কারণে লাইনটি কাটা গেছে, অথবা সময় মতো এই সময় আপনারা অনুষ্ঠান দেখছেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আগামীকালকে 10:30টার সময় এই অনুষ্ঠান আবার রিপিট করা হবে, আপনারা সেটা দেখবেন। এবং যারা আরও বিভিন্ন জিনিস জানতে চান, আপনারা জনাব মুহাদ্দিস সাহেবের নম্বরটা নিয়ে নেবেন, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি নম্বর না থাকে তাহলে আপনারা স্টুডিওতে যে নম্বরে এখন ফোন করছেন এই টেলিফোন নম্বরে এখানে ফোন করলে তাদেরকে বললে তারা হুজুরের নাম্বার দিয়ে দিবে। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে অশেষ মুবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে চ্যানেল আই পরিবারকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী সপ্তাহে এই দিনে এই চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।